যদি কোনো ভালো মানুষ জনপ্রিয় হতে শুরু করে তার পরিণতি আমাদের ভাই শরীফ ওসমান হাদির মতো হবে। হাদিদের অপরাধ কি? হাদিদের আর কোনো অপরাধ নাই, হাদিদের আর কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, যারা আগামী দিনে বা অতীতে যারা বিভিন্ন ক্ষমতায় থেকেছে তারা নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করতে শুরু করেছে। আপনি যতদিন পর্যন্ত কারোর জন্য চ্যালেঞ্জ না হবেন, মাথা ব্যথার কারণ না হবেন, আপনারা নিয়ে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না। এই নবী তো 40 বছর কুরাইশের ভেতর থাকলেন, কই একজন তো টোকাও মারলো না, একজন তো ফুলের টোকাটাও দিল না, গালিও দিল না, গায়ে হাতও তুললো না। কি এমন হলো? আপনও পর হয়ে গেল, আপন চাচাও তার বিরুদ্ধে অবস্থান নিল। কারণ এখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে তাকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করতে লাগলো। তারা বুঝে ফেললো এই আলো যদি একবার জ্বলে যায় অন্ধকার আর টিকতে পারবে না, কারণ আলো আর অন্ধকার একসঙ্গে চলতে পারে না। শরীফ ওসমান হাদিদের বড় দল নাই, তাদের অত মাসুল পাওয়ার নাই, তাদের অত কালো টাকা নাই, তাদের অত গুন্ডা পান্ডা পালার সুযোগও নাই, তাদের অত বিভিন্ন রকম। আজও তেজগাঁওয়ে এক রাজনৈতিক দলের লিডারকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। কয়দিন আগে একজন আমার মসজিদের পাশে, মিরপুরে যেখানে আমি জুমা পড়াই, এর পাশে দিনে দুপুরে শুট করে হত্যা করে ফেলা হয়েছে। কেন? একজন রাজনীতি করতে গেলেও তার প্রাণ হাতে নিয়ে ঘোরা লাগে। কেন? কারণ একদল সুযোগ পেলে আরেক দলরে মারে, কখন এক দলের এক অংশই আরেক অংশকে মারে। তার মানে যে যারা চ্যালেঞ্জ মনে করে তার এই দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে। সিস্টেমে বানিয়েছে এমন যে এখানে 2 নম্বরই না করে ভালো তরিকায় আগানোটা জটিলই বটে। বাংলাদেশে সব রাজনীতিবিদরা প্রায় ব্যবসায়ী। কেন? পুরো দেশ কিন্তু ব্যবসায়ীরা চালায়, এটা জানেন? সরকার যে আসুক বিষয়, সরকার যে আসুক, কিসেরই অনু সরকার আর আওয়ামী লীগ সরকার আর বিএনপি সরকার বিষয় না, দেখবেন ব্যবসায়ীরা ওদের পাওয়ার নিয়ে ঠিকই চলে। আমি নাম বলতে চাই না, বিভিন্ন বড় বড় গ্রুপ সবসময় দেখবেন সরকার যে আসুক আকাম কুকাম করেও খুনের মামলা নিয়েও কোনো পুলিশ ওদের গায়ে টোকা দেওয়ার সাহসও নাই, হাতে হ্যান্ডকাপ পরাবে দূরের কথা। এভাবে প্রকাশ্যে তারা চলছে। এখনো কোন চেঞ্জটা হয়েছে, কোন সংস্কারটা হয়েছে? এই যে এত অস্ত্র লুট হয়েছিল জুলাই আন্দোলনের পরে, অস্ত্র তো উদ্ধার হয়েছে সব, তাই না? উদ্ধার হয়েছে না সব? উদ্ধার যদি না হয় এগুলো কি কাজে লাগবে? কি কাজে লাগবে আমারে বলেন? 2 দিন আগে বা 2 দিন পরে আমারে আপনারও শুট করা হতে পারে। যে যাকে যখন চ্যালেঞ্জ মনে করবে তখনই তাকে গুলি করা হবে। অথচ আল্লাহ নবীর আদর্শ যদি আজকে সমাজে জিন্দা থাকতো, কেউ কারো গুলি করার কথা চিন্তাও করতে পারতো না। কোন কোন আদর্শ, ওইটার আলোচনায় গেলে আজকে অনেক আলোচনা দীর্ঘ হবে। হাদির আলোচনা যেহেতু আসলে একটা প্রসঙ্গ বলেই ফেলি, আমার মাঝে মাঝে চিন্তা হয়, এত বড় একজন প্রসিদ্ধ ফিগার, হাদি তো শহীদ হওয়ার আগে কম প্রসিদ্ধ ছিল না, তাই না? তার এক একটা ভিডিওর ভিউ তো ছিল মিলিয়ন মিলিয়ন। এমনকি যারা তাকে তখনও চিনত না, যেমন গ্রামের অনেক মুরব্বীরা যারা মোবাইল টোবাইল চালায় না, চিনত না, কিন্তু আল্লাহর বান্দা গুলি খাওয়ার পর যে 1 সপ্তাহের মতো হসপিটালের বেডে পড়েছিল, পুরো বাংলাদেশে আল্লাহ তারা এমনভাবে প্রসিদ্ধ করে দিয়েছেন, এখন গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষরাও তারা চিনতে বাকি নেই। তাহলে বলা যায় পুরো বাংলাদেশে সকলের নিকট অতি পরিচিত একটা নাম। এমনকি জানাজায় আর কয়জনে গেল, ওই 10 থেকে 14 লাখ, এইটাও বাদ দেন, এটা কোনো হিসাবই না। এক ঢাকায় তো মানুষ আছে 3,66,00,000 লাখ, আরে জানাজায় আর কয়জন যেতে পেরেছে? বাস্তবতা, তার জন্য কাঁদে নাই, তার জন্য চোখ থেকে পানি ঝরায় নাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, এমন মানুষ এই দেশে খুব কমই আছে। এরপর এইরকম একজন ব্যক্তির বিচার নিয়ে, তার খুনিদেরকে গ্রেফতার নিয়ে কি হারে টালবাহানা চলছে, অথচ দেখতে দেখতে মাস প্রায় হয়ে যাচ্ছে। সেখানে আমার আপনার মতো অজ্ঞাত অপ্রসিদ্ধ কাউরে যদি রাস্তাঘাটে পাখির মতো গুলি করে ফেলেও রাখে, আমার আপনার জন্য কাঁদবেই কে, দোয়াই করবে কে, আর ওই খুনের বিচার আসবে, ওইটা এই দেশে আশাই বা করেন কিভাবে? এভাবে তো একটা সভ্য দেশ চলতে পারে না, এভাবে তো একটা মানুষের সমাজ চলতে পারে না। আরে কি বলবেন মানুষের সমাজ? মাঝে মাঝে সমাজ দেখলে মনে হয় আরে কোনো কোনো ক্ষেত্রে জানোয়ারের সমাজকে হার মানাবে। কবে শুনেছেন কোন জানোয়ার একজন আরেকজনকে রেপ করে, গলা কেটে, খুন করে এরপর লাশ গোপন করার চেষ্টা করেছে? কবে শুনেছেন জানোয়ারদের ভেতরে এমন কাহিনী? কিন্তু এই মানব জাতির ভেতরে, গাজীপুরের ভেতরে পর্যন্ত এমন ঘটনা চলে নাকি চলে না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো নামতে নামতে এত নামা নেমেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই রকম আর কি, আল্লাহ বানিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ আর হয়ে গেছে সবচাইতে নিকৃষ্ট। এত বেশি নিকৃষ্ট, শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই নিকৃষ্টতা থেকে। নির্বাচন আসলেই দেখেন না প্রত্যেক বছর তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা নির্বাচন যেই হারে মানুষকে আল্লাহওয়ালা বানায়, এত বেশি হাসান বসরি, রাবেয়া বসরি রাতারাতি তৈরি হয়, টুপি বিক্রি বেড়ে যায়, একই নামাজ 2 বার পড়ার রেকর্ডও দেখা যায়,
সবাইরে দেখাতে হবে না, আমি তো ভাই নামাজি, না দেখলে তো তৃপ্তি হবে না। এই মসজিদে পড়েছিল কি, ওই মসজিদে আরেকবার দেখুক না। হ্যাঁ, নির্বাচন আসলে সবাই সাজে হাসান বসরি আর রাবেয়া বসরি, শুধু যারা ইসলামকে বিজয়ী করতে চায় ওদেরকে ধর্ম ব্যবসায়ী বইলা গালি দেয়। ও নতুন টুপি লাগালেও ধর্ম ব্যবসায়ী না, ও মাহফিলে গিয়া নতুন বক্তা সাজলেও ধর্ম ব্যবসায়ী না, ও জুম্মার দিন ইমামের থেকে মাইক নিয়ে ওইখানেও ডিস্টার্ব করলে ধর্ম ব্যবসায়ী না, ও মাজারে মাজারে দৌড়ে বেড়ালে ওইটা তো ধর্ম ব্যবসায়ী না। আর হুজুররা যদি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করে স্লোগানও দেয়, তখন হুজুরদেরকে বলে ধর্মের ব্যবহার, ধর্মের ব্যবহার। আরে ধর্মের ব্যবহার না, হুজুররা নিজেদের জীবনে তো সঁপে দিয়েছে ধর্মের মাঝে, লেকিন তোমরা না ধর্মকে সীমাবদ্ধ করেছো কিছু পোশাকি কালচারের মাঝে। তাহলে সুতরাং কোরআনের আদর্শ প্রতিটা ক্ষেত্রেই ধারণ করতে হবে। আমি বুঝি যেটা, যেমন ধরেন ওই ট্রাম্প একটা পাগলা আছে না, ও যদি বোঝে যেখানে তেল পাওয়া যাবে এর জন্য অসভ্যতা করা লাগলেও সে করে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আর তার বউরে তুলে নিয়ে এসেছে, মাকসাদ তো আর কিছু না, মূল মাকসাদ তো তেল। এজন্য নতুন যে প্রেসিডেন্ট বসেছে সে রাজি, এত কোটি ব্যালন তেল দেওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। ভালো কথা, ও যদি খবর পায় জান্নাতে অনেক তেল পাওয়া যাবে, ও আজকে থেকে নামাজও শুরু করে দিবে, যাতে করে জান্নাতে গিয়ে বাকি সেই তেলগুলো নামায় নিয়ে আসতে পারে। এই হলো দুনিয়ার কিছু মানুষের অবস্থা। বাংলাদেশের নেতাগুলো যদি কোনোভাবে বুঝতে পারে, ট্রাম্পের উদাহরণ দিলাম এই দেশ বলার জন্য, বাংলাদেশের নেতারা যদি কোনোদিন বুঝতে পারে শরীয়তের আইনের কথা না বললে এই দেশের পাবলিক ভোট দিবে না, বরঞ্চ তারা উল্টা কিক আউট করে বিদায় করবে, স্পেসে দিবে না, আপনি নিশ্চিত থাকেন তখন আর আলাদা কোনো ধর্মীয় দলটল লাগবে না। সব দলের সব নেতা এত বড় বড় এক একজন মর্দে মুজাহিদ হবে, তাদের ওয়াজ শুনলে আপনার কাছে মনে হবে কি করলাম সারা জীবনে, জীবনটাই তো আমার বৃথা। আরে আসল খাঁটি ইসলাম প্রেমিক থাকলে মনে হয় একটাই আছে, তাই না? তো সুতরাং নিজেরা এমন একটা চাপ সৃষ্টি করেন নেতাদের উপরে, যাতে অন্তত নিজের পদ পাওয়ার জন্য, নিজের গদি রক্ষা করার জন্য পূর্ণাঙ্গ ইসলামের পক্ষে আসতে এবং পূর্ণাঙ্গ কোরআনী শাসন কায়েমের পথ কথা বলতে ওরা বাধ্য থাকে। ওই বাংলাদেশ যেদিন দেখব আমাদের জনমটাও সার্থক মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দেশের আকাশেও কালেমার পতাকা পথ করে উঠতে দেখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত দিনকে বিজয়ী করার মিশনে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।